নিরবতার মাধ্যমে, কিন্তু আরো বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আশা করি তারা আবার নতুন ভাবে তাদের জীবন শুরু করতে পারবে। আজকে এই আনন্দের দিনে আমরা কতদূর আসলাম, কি করছি, সেটা সবাই মিলে আলাপ করব। এবং এই প্রেক্ষিত আপনাদের জানা আছে, আমরা শীঘ্রই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। তার প্রস্তুতি, নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটি আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মরত সদস্য ও তাদের পরিবারবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, distinguished guests from different friendly countries, আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যোদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালে রণক্ষেত্রে। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালীঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।